অনেকেই হয়তো চিন্তা করতেছেন যে দেশের বাইরে ব্যাচেলর কিংবা মাস্টার্সের জন্য আসবেন এবং আপনি চাচ্ছেন আপনার স্পাউস এবং আপনার বেবিকেও সাথে নিয়ে আসতে। সো অনেকেই হয়তো কানাডার কথা চিন্তা করতেছেন, কারণ কানাডাতে ফিউচার ভালো। আপনি ইজিলি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন এবং পাসপোর্টও পাওয়া অনেক ইজি কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ। অনেকে হয়তো চিন্তা করতেছেন যে না ঠিক আছে, আমি অস্ট্রেলিয়া কিংবা ইউএসও তো ট্রাই করব। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এইগুলোর পাশাপাশি আপনারা ডেনমার্কেও কনসিডার করতে পারেন। লাস্ট 2 থেকে 3 বছরে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা ব্যাচেলর কিংবা মাস্টার্স লেভেলে ডেনমার্কে গেছে এবং তাদের ফ্যামিলি সহ। সো এই যে এত এত বাংলাদেশি ডেনমার্কে যাচ্ছে, এটার পিছনে কারণটা কি? মূলত এই রিজনগুলোই হচ্ছে যে এই ভিডিওতে ডিসকাস করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ডেনমার্কে আসলে আপনি একসাথে 5 বছরের ভিসা পাচ্ছেন, আপনার প্রতি বছর বছর ভিসা রিনিউ করতে হবে না। আমরা যারা নরওয়েতে থাকি তারা এই প্যারাটা বুঝি যে প্রতি বছর বছর ভিসা রিনিউ করার ঝামেলাটা কি। এখানে রুলস হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 14 থেকে 15 লাখ টাকা থাকতে হবে অথবা জব কন্ট্রাক্ট থাকতে হবে টু রিনিউ ইউর ভিসা ফর দ্য নেক্সট ইয়ার। যে ঝামেলাটা আপনার ডেনমার্কে নাই। বাট হ্যাঁ, এক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে ডেনমার্কের 5 বছর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইতে হবে। যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অফার লেটার পায় তাদের জন্য রুলস ডিফারেন্ট। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ডেনমার্কের ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে না। আপনার মানে অ্যাজ এ স্টুডেন্ট আপনার ক্ষেত্রে কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে না। আপনি যে টিউশন ফি পে করবেন দ্যাটস এনাফ আপনার জন্য। বাট আপনার স্পাউস এবং বেবির জন্য হচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট আপনার নিজের অ্যাকাউন্টে দেখাইতে হবে। আপনার স্পাউসের জন্য বাংলা টাকা অ্যারাউন্ড 15 লাখ টাকা, আপনার বেবির জন্য 15 লাখ টাকা, ইন টোটাল তাদের দুজনের জন্য 30 লাখ টাকা দেখাইতে হবে। আপনার যদি আরেকজন বেবি থাকে সেক্ষেত্রে আরও 15 লাখ এক্সট্রা, ইন টোটাল 45 লাখ টাকা দেখাইতে হবে। সেটা আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে। ঠিক আছে। এক্ষেত্রে একটা ট্রিক্স বলি। ট্রিক্সটা হচ্ছে লাস্ট 2-3 বছরে অনেক ব্যাংক আছে যারা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হেল্প করে। আপনি যদি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেন, কিছু টাকা পয়সা দেন, সিস্টেম করে তারা হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা দেখাই দিবে। এখন এইভাবে অনেকেই হচ্ছে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও গেছে লাস্ট কয়েক বছরে, এবং ডেনমার্ককেও আসা যায়। লাস্ট ইয়ার এইভাবে অনেকে আসছে, এই বছরও আসবে। সো আপনারা চাইলে এই জিনিসটা ভাইবা দেখতে পারেন। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এক সেমিস্টারে টিউশন ফি দিয়ে আসতে পারবেন। ডেনমার্ক ইউনিভার্সিটিতে ভাই টিউশন ফি অনেক বেশি, অ্যারাউন্ড 12 থেকে 16 হাজার ইউরো, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 15 থেকে 18 লাখ টাকা, যেটা হিউজ। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমাদের কাছে এই অ্যামাউন্টটা অনেক। সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এক সেমিস্টার টাকা দিয়ে ডেনমার্কে আসতে পারবেন। ধরেন আপনার টিউশন ফি 16 হাজার ইউরো, আপনি হচ্ছে 8 হাজার ইউরো পে করে ডেনমার্কে আসতে পারবেন এবং পরবর্তী সেমিস্টারের ফি হচ্ছে ওই সেমিস্টার শুরু হওয়ার আগে পে করতে পারবেন। হয়তো আপনি অন্য কোনোভাবে ম্যানেজ করে পরবর্তীতে দিয়ে দিলেন। সো এটা টোটালি আপনার উপরে, এই সুযোগটা আপনি এখানে পাচ্ছেন। চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে যে ডেনমার্কে আপনার বেবি যে আছে সে ফ্রিতে পড়ালেখা করতে পারবে। সাপোজ আপনার বেবির বয়স 2 থেকে 3 বছর, তাকে আপনি বার্নাহেগেনে দিতে পারবেন। এখন বার্নাহেগেনে দিলেও আপনার এটার জন্য কোনো টাকা পয়সা পে করতে হবে না। আপনি তাকে সকালে দিয়ে আসবেন, বিকেলে নিয়ে আসবেন। এই যে মাঝের সময়টা বার্নাহেগেনে ওইখানে লোক আছে বা টিচার আছে, তারা হচ্ছে আপনার বেবিকে টেক কেয়ার করবে, খাওয়াবে, ড্যানিশ শিখাবে, আদার অ্যাক্টিভিটিস কীভাবে করতে হয় সব কিছু শিখাবে। সো একটা প্রপার অর্গানাইজেশন যারা ডে কেয়ার করে আপনার বেবিকে। এরপরে যদি আপনার বেবি একটু বড় হয়, ধরেন 6-7 বছর, সে হচ্ছে প্রাইমারি স্কুলে ফ্রিতে পড়ালেখা করতে পারবে আনটিল 16 ইয়ার্স। এর বেশি হলে সেক্ষেত্রে আপনার হয়তো স্কুলের ফি দিতে হবে। তার আগে হচ্ছে সে ফ্রিতে পড়ালেখা করতে পারবে। ফিফথ যে কারণ সেটা হচ্ছে ডেনমার্কে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। এখন এইখানে ডেনমার্কে অনেকগুলো কন্ডিশন আছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি পড়ালেখা শেষ করে যদি কোনো ভালো জব পান, আপনার সাবজেক্ট রিলেটেড বা অন্য যে কোনো জব, এবং একটা সার্টেন অ্যামাউন্ট আর্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওই জবটা যদি 4 বছর কন্টিনিউ করেন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন হয়তো ভাই আপনার পক্ষে হয়তো পসিবল না, হয়তো আপনি জব ম্যানেজ করতে পারতেছেন না। সো এই ক্ষেত্রে একটা ওয়ে কি, আপনি যে আপনার স্পাউস নিয়ে আসছেন, হয়তো তাকে কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলর কিংবা মাস্টার্স লেভেলে ভর্তি করাই দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি আবার 5 বছর পাচ্ছেন। আপনি 5 বছর পেলেন, আপনার স্পাউসের জন্য আবার 5 বছর পাচ্ছেন। সো এক্ষেত্রে 10 বছর, 10 বছর একটা হিউজ টাইম। এই টাইমে আপনি আপনার ফ্যামিলিকে গুছিয়ে নিতে পারবেন, একটা সেভিংস হবে, আপনার বেবি হচ্ছে ভালো একটা পরিবেশে বড় হইতেছে। এগুলো তো ভাই অনেক। সো সব কিছু চিন্তা ভাবনা করলে আমি বলবো যে ডেনমার্ক একটা ভালো অপশন হইতে পারে, কারণ ডেনমার্কে হচ্ছে যে ভিসা পাওয়া অনেকটা ইজি। সো অ্যাম্বাসিও বাংলাদেশে আছে। আপনারা চাইলে ইউএস, কানাডা বা অস্ট্রেলিয়ার কনসিডার না করে ডেনমার্কও কনসিডার করতে পারেন।